আমি খন্দকার তসলিম উদ্দিন নিশাত, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা ছাত্রদল। আজ আমি অত্যন্ত দুঃখ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, সামাজিক অবস্থান ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা লিপ্ত হয়েছে। 2008 সাল থেকে আমি বিএনপি পরিবারের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। ছাত্রজীবন থেকে আমি বিরোধী দলের রাজনীতি করে আসছি। 2010 সাল থেকে নিয়মিতভাবে মিছিল, মিটিং, সভা সমাবেশ এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছি। বিশেষ করে বিগত স্বৈরাচার সরকারের আমলে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছি বহুবার। আমার বিরুদ্ধে 30টির অধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং 8 বারের বেশি আমি কারাবরণ করেছি। কিন্তু এত নির্যাতন, হয়রানির পরও আমি আমার রাজনৈতিক আদর্শ থেকে কখনো বিচ্যুত হই নাই। করোনা মহামারীর সময় যখন মানুষ ঘরবন্দি আতঙ্কিত ছিল, তখন আমি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছিলাম। আপনারা অনেকেই সে সময় আমার কর্মকাণ্ডে প্রত্যক্ষ রয়েছেন। গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার একটি পুরনো ভিডিও উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ বিকৃত, এডিটেড এবং বিভ্রান্ত করার জন্য উপস্থাপন করা হয়েছে। ঘটনাটি মূলত 2015 সালের। সেদিন আমার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ছিল। প্রচণ্ড বৃষ্টির ভেতরে মোটরসাইকেল যোগে আমি মিরপুরে যাওয়ার পথে পুরোপুরি ভিজে যাই। পরে আমার চাচাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মিরপুর বাজারে ভেজা জামা খুলে শুকাতে দেয় এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সেখানে আমার বন্ধু তুষারের সাথে একটি মোবাইল ফোন নিয়ে হাস্যরস ও মজার ছলে ধস্তাধস্তির সময় মোবাইলটি নিচে পড়ে যায়। এই মুহূর্তে উপস্থিত আরেক বন্ধু ভিডিওটি ধারণ করে। এটি সম্পূর্ণ বন্ধু মহলের একটি স্বাভাবিক আড্ডার ঘটনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে একটি অসাধু কুচক্রী মহল সেই ভিডিওটি এডিট করে ভিডিওর ওপর মিথ্যা ও বানোয়াট লেখা সংযোজন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এমনকি ভিডিওর শেষাংশে একটি সম্পূর্ণ ভিন্ন একটি এডিট করা ছবি যুক্ত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং অপচেষ্টা চালাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভিডিওতে কোথাও কোনো মাদকদ্রব্য, মাদক সেবনের উপকরণ বা এ ধরনের কোনো কর্মকাণ্ডের প্রমাণ নেই। তারপরও আমাকে সমাজে হেয় প্রতিপন্ন এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। আমি মনে করি এটি শুধু ব্যক্তিগত সম্মানহানির চেষ্টা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত সাইবার অপরাধ এবং রাজনৈতিক ষড়যন্ত্র। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি সবসময় সুস্থ, পরিচ্ছন্ন, ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করি। রাজনৈতিক প্রতিপক্ষ থাকতেই পারে, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত চরিত্র হনন, মিথ্যা অপপ্রচার ও সামাজিকভাবে হেয় করা রাজনীতি কখনোই কাম্য নয়। আমি প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ, বিশেষ করে সাইবার ক্রাইম ইউনিটের প্রতি আহ্বান জানাচ্ছি, এই অপপ্রচারের সাথে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সাথে আমি গণমাধ্যম কর্মী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা সত্য ঘটনা যাচাই করে জনগণের সামনে প্রকৃত তথ্য তুলে ধরবেন। আমি বিশ্বাস করি সত্য কখনো চাপা থাকে না। মিথ্যা ও ষড়যন্ত্রে অপচেষ্টা একদিন না একদিন প্রকাশ হয়। সবশেষ, যারা আমাকে ভালোবাসেন, আমার রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।